আর্য চ্যাটার্জি তো? হ্যাঁ আর্য চ্যাটার্জি। কোথায় আছেন ম্যাডাম? মানে খুব সিরিয়াস কিছু কি? ওনাকে তো অনেক আগে এমার্জেন্সি থেকে ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া হয়েছে? হ্যাঁ। থ্যাংক গড। এই রূপু, রূপু কাঁদিস না রূপু। আর্য বিশেষ কিছু হয়নি, ইনজুরি সিরিয়াস কিছু নয়, এমার্জেন্সিতে ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে ওকে। সত্যি বলছিস? হ্যাঁ এই তো রিসেপশন থেকে চেক করে তাই বললে এক্ষুনি আমায়। বড়দা ভাই, হ্যাঁ বল। আর্য যদি এখান থেকে চলে গিয়ে থাকে তাহলে তো। থামলি কিসের লেগে রূপু দিদি? বল কি নে? না, তাহলে তো ওর সঙ্গে আমার আর কোনোদিন দেখাই হবে না বাহা। আরে তুই দেখা করতে চাইলেই দেখা হবে। রূপু দিদি, মো ফির তোকে একটু কোথায় বলবো, নতুন করে আর ভুলটো করিসলা, আর তোর ভুলটো বাড়াসলা রূপু দিদি। আজ যেটা হয়েছে সেটার লিগে তুই তোর মরদের কাজটা থেকে ক্ষমাটা চাইলে কিনে রূপু দিদি। সে তো অপেক্ষা করেনি আমার জন্য, চলে গেল তো। রূপু, তুই আর্যর বাড়িতে যেতে চাস? যদি কথা না বলে, বড়দা ভাই যদি তাড়িয়ে দেয়, দাদা ভাই ওকে যেভাবে অপমান করলো, তারপর তোর দাদা আর তুই তো এক মানুষ লয়। তোর দাদা যে ভুলটো করেছে সেটার দায় তো তোর লয়লা। তো তোর মতো করে ক্ষমাটা চা কিনে। তুই যাবি কিনা বল আমায়। আমি কিছু বুঝতে পারছি না বড়দা ভাই, কিন্তু কিন্তু এই মুহূর্তে ওর সঙ্গে একটা বার দেখা হওয়াটা খুব দরকার বড়দা ভাই। রূপঞ্জনা, আর্য বাবু, তুই এখন যাসলাই রে। তোর বহু তো কেঁদে কেঁদে ভাসাইনছে, একটু বারের লিখে কথাটা শুনে যা। আর্য, আমরা ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনাদের বিবেক আপনাদের এখান অবধি টেনে নিয়ে এসছে। আমি মরিনি, আমার ঠিক আছে, আমি এমন কিছু হয়নি যাতে আমি হাড়গোড় ভেঙে বিছানায় পড়ে থাকি। আপনার ভাই খুব শক্তিশালী, কিন্তু উনি আমার উপর এতটা অত্যাচার করতে পারেননি যাতে আমি হাড়গোড় ভেঙে বিছানায় পড়ে থাকি। তুমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যা যা বলছো, তোমার জায়গায় থাকলে আমিও ঠিক তাই বলতাম। হয়তো আরো বেশি কিছুই বলতাম। সব কিছুর মূল লিখে হয়েছে রে আর্য বাবু। ও হাতটা জোর করে তোর কাছকে ক্ষমাটো চাইছে, তোমাকে ক্ষমাটো করে দি কিনে। মু ভাবতেও পারিলাই যে এত বড় ঘটনাটা ঘটে যাবে। আসলে মুই তো তোকে বলেছিলাম না আজ রূপু দিদির ফাংশনটাতে আসবার কথা। তা বাদে প্রথম দিন তো মুই তোর সঙ্গে ও চাইনা লাইটতে দীঘাটা ঘুরতে গেছিলাম। সেখানতে মুই তোকে বলেছিলাম যে রূপু দিদির গানের স্কুলের বাহারটাতে দাঁড়াই। সেদিনকেও মূল লিখে তোকে কুকুর বিড়ালের মতো অপমানটা সহ্য তো করতে হয়েছিল। फिर आज केও
আজকের অনুষ্ঠানটাতেও মো তোকে আসতে বলেছিলাম, কিন্তু বিশ্বাস কর কিনে মো কল্পনাটাও করতে পারি নাই রে যে ওর দাদা এমন করে এত বড় একটা ঘটনা ঘটাইতে পারবে। না বা, তোমার কোনো দোষ নেই, তোমার এখানে কোনো দোষ নেই। তুমি তো নিজের মতো করে চেষ্টা করেছিলে, তুমি তো আর জানতে না যে তুমি যাদের জন্য চেষ্টা করছো তারাই। আর্য, সরি দাদা, সরি, সরি ফর দ্য বদারেশন। আমি জানি আমার জন্য এতটা কষ্ট করতে হলো আপনাদের সবাইকে। আমি কথা দিচ্ছি রূপাঞ্জনা, আর জীবনে কোনোদিন আমার জন্যে কোনো রকম কোনো বদারেশন তোমাদের হবে না, কথা দিলাম। অনেক কথা বলে দেওয়া খুব সহজ আর্য। বড় দাদা বাবু, মো একটু জলটা খাবো। ঠিক আছে, গাড়িতে বোতল আছে, আমি দেখছি, তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। শুন কিনে এদিকে আয়। কি হলো কি আবার? তোর কি মাথায় একদম বুদ্ধিটা হবে নাকি? কেন, কি করলাম? ওদিকের তো একটু একা সময়টা দিতে হবে, ওখানে দাঁড়াই থাকলে চলবে? ওহো, সত্যি আমার নাম একদম মাথায় বুদ্ধিটা আমার কম, এই জন্য তো দিদিমণির কাছে প্রচন্ড বকা খাই আমি। হ্যাঁ রে বাবা, তুই বাড়ির কাউকে কিচ্ছু না জানিয়ে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে এইভাবে দেখা করাবি বলে? দেখ বড় দাদা বাবু, মো একটু মিয়া হয়ে আরেকটু মিয়ার ভালো লেগেই কামটা করেছে, বেশি বড় কোনো কাম মো করিলাই রে। তো খুব ভালো হবে, অনেক বড় হবে, তুই দেখিস, আমি তোকে বলছি। হাসলি যে? এমনি চল কিনে মোরা গাড়িতে গিয়ে বসি। চল, সেই ভালো, চল। আর্য, আর্য, ভালো আছি, একদম ভালো আছি, দেখতেই পাচ্ছ। অনেক রাত হয়েছে, বাড়ি যাও। যদি কিছু হয়েছে তো আর্য? ভালো হতো তো, তোমার ইনকমপ্লিট জীবনটা কমপ্লিট হয়ে যেত। আর্য, ভুল বললাম? না, তুমি তো কখনো ভুল বলো না, ইনফ্যাক্ট বলতেও পারো না। দেখো, এই কথাটা বলার মতো অধিকার আমার আর নেই, কিন্তু রূপাঞ্জনা, আমি আমার জীবনে অজস্র ভুল করেছি, এবং সেই ভুলগুলোতে আমি তোমাকেও জড়িয়ে ফেলেছি, কিন্তু আমি কথা দিচ্ছি আমি আর জীবনেও এরকম ভুল করব না। আজ থেকে তুমি মুক্ত। কিছু বলবে? তোমার দাদারা বোধহয় ওদিকে আছেন, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি, আমাকেও ফিরতে হবে। ধন্যবাদ, তার আর দরকার হবে না, আমি একাই চলে যেতে পারবো। সে তো আমি জানি, তোমার যে আমাকে আর দরকার হবে না। সত্যি তুমি একটা জঘন্য মানুষকে তোমার জীবনে দরকার হবেই বা কেন বলো রূপু? রূপাঞ্জনা,
চোখটা মোছো। তোমার কি আসে যায় তাতে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।